ফ্রেন্ড তোমাকে কয়দিনের বাহবা দেবে, কিন্তু কবরে নামাজি তোমার একমাত্র বন্ধু হবে। কথাটা মিলিয়ে রেখো। কবর অন্ধকার হবে সবার জন্য, শুধু আলো জ্বলবে তাদেরই জন্য যারা আমার ওই আল্লাহকে ভয় করেছিল। মধ্যবিত্ত জীবন শেখায় ধৈর্য, আর ধৈর্য শেখায় ওই আল্লাহর উপর ভরসা। আর এই দুয়ে এক থাকলে কারো জীবন কখনো শূন্য হয় না। যুবক ভাই, আজ হাসতেছ গুনাহ করে, কিন্তু কাল কাঁদবে তার ফল পেয়ে। আজ ফিরলে ওই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু কাল সুযোগ নাও থাকতে পারে। মোবাইল ফোন তোমার হাত ছাড়ে না, কিন্তু কাল কবর তোমাকে ছাড়বে না। তাই একটু ভাবো, তুমি প্রস্তুত তো? টাকা কম থাকতে পারে, কিন্তু যদি ঈমান ঠিক থাকে তাহলে সেই ঘরে আল্লাহর বরকত নামে। মধ্যবিত্তের ঘরে বিলাসিতা নেই, কিন্তু দোয়া থাকে, আর এই দোয়াটাই ওই আল্লাহর কাছে সবচেয়ে দামি। কথাটা একটু মাথায় রেখো। ভুল জিনিস খুব দ্রুত ভালো লাগে, কিন্তু ভালো জিনিস বুঝতে সময় লাগে। কিন্তু মনে রেখো, যে জিনিস শেষে কান্না দেয় সেটা কখনোই ভালো ছিল না। আজ যা ট্রেন্ড হবে কাল সেটা লজ্জা হবে, কিন্তু ইমানের পথে কখনো আপডেট আসবে না। কথাটা একটু মনে রেখো। ফেরেশতারা গুনাহ লেখার সময় কাঁদে, আর আমরা গুনাহ করে হাসি। একদিন হিসাবের খাতা খুলবে, তখন ভাই এই হাসিটা আর থাকবে না। ফেরেশতারা যখন আমল লেখে তখন তারা দেখে নিয়ত, আর মানুষ দেখে কাজ, আমার আল্লাহ দেখে এই হৃদয়। সাহাবীদের ঘরগুলো ছোট ছিল, কিন্তু তাদের এই হৃদয়গুলো ছিল বিশাল। আর আমাদের ঘরগুলো বিশাল বিশাল, কিন্তু আমাদের হৃদয়গুলো আটকে গেছে এই দুনিয়ার মায়ায়। মালাকুল মউত কখনো কাউকে বলে না তোমার কাজ শেষ করো। তাই সাহাবীরা সবসময় প্রস্তুত থাকতো, আর আমরা শুধু বাহানা খুঁজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ পড়ে পাও খুলে ফেলতেন, আর আমরা 2 রাকাত নামাজ পড়েই ক্লান্ত হয়ে যাই। আসলে ভালোবাসা এই মুখে নয়, ভালোবাসা কোরবানিতেই হয়। ফেরেশতারা গুনাহ লেখার সময় কাঁদে, আর আমরা গুনাহ করে হাসি। একদিন হিসাবের খাতা খুলবে, তখন ভাই এই হাসিটা আর থাকবে না।